রোজ মানে প্রতিবার মানে গতকাল দেখা যাচ্ছে বলছে আবারও আমরা বসবো, এই যে প্রতিবার একটা না, কেউ বসুক বলুক, বক্তব্য রাখার অধিকার সবার আছে, তার মধ্যে যুক্তি থাকা উচিত। বিভিন্ন রাজ্যে পেপার লিক হয়েছে, সেগুলো কংগ্রেসি রাজ্য আছে, আপ রাজ্য আছে, পাঞ্জাব আছে, তেলেঙ্গানা আছে, সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ কেউ চায়নি। আর যাদের সরকার তারা এখানে এসে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, তার মানে বোঝাই যাচ্ছে এর পিছনে একটা কিছু উদ্দেশ্য আছে। যেমন কথা তেমন কাজ। রাজ্য সরকার কাটমানি সিন্ডিকেট সংক্রান্ত যে সমস্ত কার্যকলাপ, বেআইনি রাস্তায় কর টোল, এর বিরুদ্ধে টোল ফ্রি হেল্পলাইন সেটা নবান্নে আজ চালু হতে চলেছে। কি সাধারণ মানুষ যে কোনো জায়গায় সমস্যায় ভুগলে সবসময় পুলিশ কমপ্লেন নেয় না, তো সেই জন্য সরকারের কাছে ইনফরমেশন আসা উচিত যে কোথায় কী সমস্যা চলছে, নাহলে সমাধান কী করে করবো। এই ধরনের সব ধরনের এই ধরনের টোল ফ্রি নম্বর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, আমাদের পঞ্চায়েতেও আছে। আমরা নতুন নম্বর জারি করছি, পঞ্চায়েতে কাজ না হলে সেটা মানুষ জানাবেন সমস্যায় পড়লেন। আর এভাবে সাধারণ মানুষের জীবনযাত্রাতে কোনো রকম বাধা যাতে না আসে, সরকার সব চেষ্টা করছে। আয়ুষ্মানের যারা অন্তর্ভুক্ত নয় তাদের জন্য 5 লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্য বিমা চালু করলো রাজ্য সরকার। এটা গরিব মানুষরা তো কতটা উপকৃত হবে বলে মনে করছেন? সরকার ভেবেচিন্তেই করছে সব। অনেকে হয়তো তার আওতায় আসছেন না বা তাদের নাম আসেনি, সেসব লোককে আগে তো স্বাস্থ্যসাথী ছিলই, কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না কিছু। বহু হসপিটালে ট্যাক্স বাকি, তারা গেলেই বলতো বিল বাকি, আমরা ভর্তি নেবো না। তো আমরা দুটোই, যেটা আগেও বলেছিলাম আমরা, যে দুটোই দিক, কেন্দ্র সরকার দিচ্ছে, নেবো না কেন আমরা? সাধারণ মানুষের জন্য দিচ্ছে, সাধারণ মানুষের টাকায় সমস্ত প্রকল্পের লাভ আমরা সেটাও নিয়েছি। বাকি যারা বঞ্চিত হবেন, রাজ্য সরকার তাদের সঙ্গে আছে, তাদেরকে সব রকম সহায়তা আমরা করব। এবার জাল সার্টিফিকেট দেওয়ার অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। জাল ডাক্তারি সার্টিফিকেট বিদেশ যাত্রার জন্য দিয়েছেন। আগেই আদালত বিদেশ যাত্রার অনুমতি খারিজ করেছিল, তারপর এই জাল ডাক্তারি সার্টিফিকেট, কি বলবেন? এই যে কোনোভাবে বাঁচার চেষ্টা হচ্ছে অপরাধ থেকে, এবং তাতে যারা সহযোগিতা করছেন ডাক্তারের মতো লোকেরা, তাদেরও সাবধান থাকা উচিত। কেন এই চক্রান্তের মধ্যে তারা পা দিচ্ছেন? কেউ হয়তো ভয়ে বা বিশেষ পরিস্থিতিতে দিয়েছেন, কিন্তু অন্যায় করলে তো তার সাজা পেতে হবে, ইনকোয়ারি হবে সব। দাদা, জীবনতলাতে বিজেপি কর্মীকে কোপানোর অভিযোগ ভালো আসছে এবং গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়। মানে নতুন করে মাথাচাড়া দিচ্ছে কাদের উস্কানিতে? ভাঙড় এলাকা, জীবনতলা সবসময় উপদ্রুত এলাকা, বিশেষ করে ওখানে সংখ্যালঘু যারা হিন্দুরা, তারা খুব ভয়ের মধ্যে থাকেন। অনেক ঘটনা হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে, সাজাও হবে, কিন্তু এখনও পর্যন্ত ওখানে অপরাধীদের যে দবদবা, তারা রাজনৈতিক শেল্টারে থাকে, তারা এখনও এই ধরনের কাজ করে যাচ্ছে। ধীরে ধীরে সরকার এসব ব্যবস্থা নেবে এবং পরিবর্তন করবে। চলুন। বাংলা হিন্দি করে আজ ফের উত্তপ্ত হতে পারে সংসদ, আজ বিল নিয়ে আলোচনা সম্ভব। দেখুন, সরকার এই সমস্যার সমাধানের জন্য বিল নিয়ে এসেছে। যারা লাফাচ্ছিলেন তাদের এই বিলকে সাপোর্ট করে আইন পাস করানো উচিত। তারা আইনও করতে দেবেন না, নিজেরা লিকও করাবেন, সরকারকে বদনাম করাবেন, এটা চলতে পারে না। সরকার করবে, 370 ধারা বাতিল করে দিয়েছে এটাকে। একটা লাস্ট কোশ্চেন দাদা, সুদীপ বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, তা নিয়ে কালীঘাট মন্ত্রী তৃণমূল নেতারা আসলে নেমে পড়েছেন, বলছে কোথাও নিজেদের সেটিং করার চেষ্টা করছে বিরোধীরা ছিল। দেখুন, টিএমসির মধ্যে কে কার সঙ্গে মিটিং করলো, কী করছে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই।